আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব আইন এর মাশক। আইন হরফটিকে মাশক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে আইন এর মাখরাজ। আইন এর মাখরাজ হলো হলকের মধ্যখান হইতে আইন হা। তাহলে আইন হলকের মধ্যখান থেকে, হলকের মধ্যখান কোন জায়গা এটা আমাদের জানতে হবে। দেখুন, এই যে কণ্ঠনালী, এটাকে আরবিতে বলা হয় হলক। হলকের মধ্যখান, এই যে মাঝখানে একটা গোটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে হলকের মধ্যখান। তাহলে আমরা হলকের মধ্যখান থেকে গলাটাকে একটু চিপা দিয়ে যদি আওয়াজ বের করি, দেখুন এখানে দুইটা কাজ, একটা হচ্ছে আওয়াজ বের করা আর একটা হচ্ছে শ্বাস বের করা। আমরা কিন্তু শ্বাস বের করব না। যদি শ্বাস বের করি তাহলে একই মাখরাজ থেকে আরেকটা হরফ উচ্চারিত হয় হা। শ্বাস বের করার কারণে হা উচ্চারণ হবে। সুতরাং আমরা শ্বাস বের করব না, শুধুমাত্র আওয়াজটা বের করব। আইন জাবার আ, আইন জের আই, আইন পেশ উ, আইউ, উইআ, আইউ, উইআ, আ, ইয়া, উ। দেখুন, আইনের মধ্যে মাখরাজ খেয়াল করার সাথে সাথে আমাদের খেয়াল করতে হবে আইনের মধ্যে একটা সিফাত আছে, মুতাওয়াসসিত, অর্থাৎ শিদ্দাত রিখওয়াতের মাঝখানে। শিদ্দাতের মানে হলো আওয়াজ শ্বাস দুইটা বন্ধ হয়ে যাবে, আর রিখওয়াতের মানে হলো আওয়াজ জারি থাকা। তাহলে মুতাওয়াসসিত এই সিফাতটা যখন পাওয়া গেছে আইনের মধ্যে, তার মানে আওয়াজ পুরাপুরি জারিও হবে না, পুরাপুরি বন্ধও হবে না। যেমন আওয়াজটা কেমন হবে, এই যে একটা আওয়াজ হচ্ছে মাঝখানে, এই আওয়াজটাই হচ্ছে মুতাওয়াসসিত। আসলে আইনটা আহলে আরবরা উচ্চারণ করে মূলত আরেকটু নরমাল ভাবে, আরেকটু হালকা ভাবে আইনটাকে উচ্চারণ করে। যেমন আলা, আলা। কিন্তু আমাদের দেশের মানুষ যদি আইনকে নরমাল ভাবে উচ্চারণ করে তাহলে তাদের আইনটা হামজা হয়ে যায়। এর একটা কারণ হলো আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের কণ্ঠের কন্ট্রোলটা কম। কণ্ঠের কন্ট্রোল যার যতটুকু মজবুত, সে হরফটাকে ততটুকু তার নিজ স্থান থেকে বের করতে পারে। আমাদের কণ্ঠের ধারণ ক্ষমতা কম, কন্ট্রোলিং পাওয়ারটা কম, যার ফলে আমরা আওয়াজটাকে কন্ট্রোল করতে পারি না, যার ফলে হামজা হয়ে যায়। এজন্য আমরা মাখরাজ থেকে যাতে কোনোভাবে হরফ না ছুটে যায়, এজন্য আইনটাকে খুব বেশি দাবাইয়া উচ্চারণ করার চেষ্টা করব। যেমন আইন জাবার আ, আইন জের আই, আইন পেশ উ, আইউ, উইআ, আ, ইয়া, উ। আমরা যদি ছন্দ আকারে মাশক করি, আইউবা, উআন আনি আনা মিনাল মুনি মাই আন আনি আ, আইউবা, আ, ইয়া,
উ, আ, ইয়া, উ। প্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আমরা আইন হরফটাকে উচ্চারণ করার জন্য প্রথমে তার মাখরাজ হলকের মধ্যখান থেকে আদায় করার চেষ্টা করব এবং সাথে সাথে খেয়াল রাখবো এর মধ্যে সিফাত পাওয়া যায় মুতাওয়াসসিত, অর্থাৎ আওয়াজটা খুব কম জারি হবে, অর্থাৎ পুরাপুরি জারিও হবে না, আবার পুরাপুরি আওয়াজ বন্ধও থাকবে না। এই আওয়াজটা যেন হয়, এদিকে খেয়াল রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।